ফাইনালি গাইস আমার কাছে চলে আসলো দুইটা এক্সাম চার্জারের 15 এম্পিয়ারের পিসিবি। দেখতে পারতেছেন দুইটা এক্সাম চার্জারের 15 এম্পিয়ারের পিসিবি রিপেয়ার করার জন্য। তো এই দুইটা পিসিবি খোলা অবস্থায় আমার কাছে চলে আসছে রিপেয়ার করার জন্য। আর খোলা অবস্থায় কেন আসছে জানেন? হয়তো কিছু কিছু মেকানিক ভাই আছে তারা হয়তো চার্জারে কাজ করে না, তারপরেও তাদের কাছে চার্জার নিয়ে এসে কত কত কাস্টমাররা যে চার্জারটা দেখছে ভালো করতে পারো কিনা। তো সে মেকার ভাই হয়তো চার্জারে কাজ করে না, তো তখন সে খুলে হয়তো কিছু ফিজিক্যালি ড্যামেজ থাকে কিনা সেটা দেখে নিয়ে যদি কোনো ফিজিক্যালি ড্যামেজ পায় তাহলে সেভাবে লাগিয়ে দেওয়ার জন্য দেওয়ার পরে ঠিক হয়ে যায় আর চার্জারটা কাস্টমারকে দিয়ে দেয়। তো এই চার্জারটার প্রবলেম হয়তো কোনো ফিজিক্যালি ড্যামেজ না পাওয়ার জন্য যেহেতু চার্জারের ভালো করতে জানা না বিদায় আমার কাছে সে পাঠিয়ে দিয়েছে, তো খোলা অবস্থায় পাঠিয়ে দিয়েছে। তো আমি দেখি চার্জার দুটো ঠিক করতে পারি কিনা, চার্জার দুটার প্রবলেম কি আমিও জানি না কী প্রবলেম আছে। তো আমিও দেখার চেষ্টা করলাম কোনো ফিজিক্যালি কোনো ড্যামেজ আমি পাই নাই। তো না পাওয়ার জন্য চার্জার দুটো আমি স্টেপ বাই স্টেপ ভোল্টেজ টেস্ট করে আমি চার্জার দুটো রিপেয়ার করব। তো আমি দুইটা চার্জারে একটা পিসিবি থুয়ে দিচ্ছি আর একটা পিসিবি আমি রিপেয়ার করে নেব। তো এই পিসিবিটা আমি রিপেয়ার করে নেব। তো পিসিবি রিপেয়ার করার আগে ফার্স্ট টাইম আমি চার্জারের মসফেট ডায়োড সবগুলো আমি চেক করে নেব। তো যেহেতু আমি কোনো ফিজিক্যালি কোনো ড্যামেজ পাইনি, সব কিছু ঠিক আছে দেখতে পারতেছেন। তো এখন আপনারা লক্ষ্য করেন আমি আগে চার্জারের মসফেট দুইটা ঠিক আছে কিনা, ডায়োড দুইটা ঠিক আছে কিনা আমি সেই দুইটা মাল্টিমিটার দিয়ে আমি চেক করে নিয়ে তারপরে দেখব কি অবস্থা কি হয়েছে। তো আপনারা ভিডিওটা অল্প লম্বা হবে, তো আপনারা দেখতে থাকেন। তো আমি মাল্টিমিটার অন করে দিয়ে আমি দেখে নিয়ে আসলে তো আমার মসফেটের অবস্থা কীরকম। তো আপনারা যদি লক্ষ্য করেন মসফেটটা ডায়োড দিয়ে নিলাম। তো মসফেট আমার ঠিক আছে, এই মসফেটটা কিন্তু আমার ঠিক আছে দেখতে পাচ্ছেন। তো আমি এই মসফেটটা চেক করে দেখি। তো আমার এই মসফেটটা মোটামুটি কমপ্লিট ঠিক আছে, এই মসফেট দুইটা ঠিক আছে। তো আমি গেট টু সোর্স রিডিং চেক করব, গেট টু সোর্সের রিডিং কীরকম আছে। তো আমার গেট টু সোর্সের রিডিং এই মসফেটটার মোটামুটি ঠিক আছে। তো রেজিস্ট্যান্স ডায়োড আছে এগুলো আমার ঠিক আছে বিধায় আমার এখানে রিডিং ঠিক দেখাচ্ছে। তো আমি এটা রিডিং দেখে নিই, এখানে 33 দেখাচ্ছে, মানে এটা আমার এখানেও ঠিক আছে। তো আমার এই সেকশনটা ঠিক আছে বা এই সেকশনটা ঠিক আছে। এখন আমি টেস্ট করবো আমার ডায়েট ঠিক আছে কিনা, ডায়েটটাও ঠিক আছে। বন্ধুরা আমার মোটামুটি এই চার্জারের ডায়োড মসফেট এগুলো ঠিক আছে। তো আমি চার্জারটা এখন কী করবো, আমি ভোল্টেজ দিব, এসি-ডিসি কানেকশন দিয়ে আমি ভোল্টেজ টেস্ট করে চার্জারটা আমি চেক করে দেখবো চার্জারটার হতে প্রবলেম কি, বেমার কি। তো আমি বেমারটা আগে ধরে নিব, এসি-ডিসি কানেক্ট করে আমি দিয়ে নিই। তো আপনারা দেখতে থাকেন, ভিডিওটা অল্প লম্বা হবে, তো আপনারা দেখতে থাকেন। আমি একটা এসি তার নিয়ে নিলাম, এসি প্লাগ দেওয়ার জন্য একটা কেবল নিয়ে নিলাম। তো আমি এটা লাগাই নিই, ফার্স্ট টাইম আমি এটা লাগাই নিই। তো আমি এসি কেবল লাগাই নিলাম, তো এখন আমি ডিসি কেবলটা লাগাই নিই। তো বন্ধুরা আমি চার্জারের এসি ডিসি কেবল লাগিয়ে নিলাম। তো আমি এসি ডিসি দিয়ে দেখবো। ফার্স্ট টাইম আমি সিরিজ কানেকশনে চেক করবো আমার সিরিজ বাল্বটা করছে কিনা, আমার ক্যাপাসিটার চার্জ জমছে কিনা। তো আমি এই প্লাগটা আমি সিরিজ কানেকশন দিয়ে দেবো। আপনারা লক্ষ্য করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সিরিজ কানেকশন। তো আমি সিরিজ কানেকশন লাগিয়ে আমি সুইচটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার বাল্বটা হয়ে বন্ধ হয়ে গেলো, তার মানে আমার ক্যাপাসিটারে চার্জ জমছে, মানে ক্যাপাসিটার ঠিক আছে, আমার কোনো মানে এসি সেকশন ঠিক আছে, এসি সেকশনে কোনো প্রবলেম নাই। তখন আমি এসি ডিসি দুইটা দিয়ে দেখি আসলে প্রবলেমটা কি দেখায়। তো আমি এসি দিয়ে দিলাম, এসি লাইটটা জ্বলে আসা আপনারা লক্ষ্য করেন। তো আমি ডিসি দিয়ে দিলাম, তো এসি ডিসি আমি দুইটা দিয়ে দিলাম। তো বন্ধুরা চার্জার আমার রিলে অন হয়ে গেল। তো চার্জার হয়ে গেলো, চার্জার তো কোনো প্রবলেম আমি দেখতেছি না। তো দেখি রিলে অন হওয়ার পরে আচ্ছা এক কাজ করবো বন্ধুরা, আমি ফ্যানটাকে লাগিয়ে দেখি ফ্যানটা ঘুরে কিনে। তো আমি একটা ফ্যান লাগিয়ে দেখবো। তো আমি ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিচ্ছি। তো বন্ধুরা আমার কাছে একটা ফ্যান আছে, আমি ফ্যানটা লাগিয়ে নিই, দেখি আসলে প্রবলেমটা কী আছে চার্জারে।
তো আমি ফ্যানটাকে লাগিয়ে এখানে রেখে দিলাম। আপনারা লক্ষ্য করবেন আসলে আমিও জানি না প্রবলেমটা কি। তো এখন আমি এসিডিসি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এসিডিসি দিয়ে দিলাম, চার্জারটা কিন্তু অন হয়ে গেল, রিলেটা অন হয়ে গেল। তো আপনারা দেখতে থাকেন। আমি চার্জারটা দেওয়ার সময় কাস্টমার আমাকে বলছিল কিছু টাইম চলার পরে বন্ধ হয়ে যায়। দেখেন আমার ফ্যানটা ঘুরতেছে, অন হচ্ছে অফ হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে। এটার কারণ ছিল কারণ মানে এখানে আমি হাই ভোল্টেজ দিয়ে দিয়েছি। তো আমি একটু ভোল্টেজ টেস্ট করে আপনাদেরকে দেখাই। হাই ভোল্টেজ আসার জন্য আমার চার্জারটা অটোমেটিক অন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চার্জার তো পুরোপুরি ওকে কন্ডিশন কাম করছে। এখানে ভোল্টেজটা দেখাচ্ছে 56 ভোল্ট। আমার এখানে 56 ভোল্ট আমি ডিসি কানেকশন দিয়ে দিয়েছি। তো আউটপুটও মোটামুটি 65 ভোল্ট আউটপুট হচ্ছে। দেখতে পাচ্ছেন 66 ভোল্টেজ। যখন আমার চার্জারটা অন হচ্ছে, রিল অন হচ্ছে, 66 ভোল্ট দেখাচ্ছে। লক্ষ্য করুন। 66 ভোল্ট আউটপুট হচ্ছে। দেখতে পাচ্ছেন চার্জারটা প্রবলেম। চার্জারটা কিন্তু আমার অফ হয়ে গেল, এই বাল্বটা অফ হয়ে গেল, এই বাল্বটা অফ হয়ে গেল। এখন আর কোনো কাজ করতেছে না, যেহেতু এই বাজে আমার চার্জারটা সারাদিনই কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন লাইটগুলো সব জ্বলে গেল। এই চার্জারটার প্রবলেম আমি পেয়ে গেছি, মানে এটা প্রবলেম। তো এই প্রবলেমটা কী জন্য হয়েছে তো সেটা আমি রিপেয়ার করার চেষ্টা করবো। তো আমি এসিডিসি বন্ধ করে দিচ্ছি। এটা হলো একটা প্রবলেম। তো এই প্রবলেমটার জন্য কাস্টমার আমাকে বলছে চার্জারটা কিছু টাইম চলে তারপরে আবার এরকম হয়ে যায়। তো আমার আবারও আমি যে দেখতেছি। তো বন্ধুরা আমি আবারও এসি দিয়ে দিলাম। প্রবলেমটা হয়তো এটাই প্রবলেম চার্জারের, অন্য কোনো প্রবলেম নাই। আমি ভোল্টেজটাকে চেক করবো, ভোল্টেজে কোনো প্রবলেম আছে কিনা। 60-65 ভোল্ট আউটপুট দেখি। আবারও আমি চার্জারটার প্রবলেমটা আবারও দেখি, আবারও এরকম করে কিনা। বন্ধুরা দেখি আমি 10 ভোল্ট 12 ভোল্ট ঠিক আছে কিনা। এখানে 10 ভোল্ট ঠিক আছে, এখানে 12 ভোল্ট 10 ভোল্ট 12 ভোল্ট সব ঠিক আছে। তো চার্জারটা আমার অটোমেটিক তখন বন্ধ হয়ে গেছিলো। বন্ধ হওয়ার কথা না, চার্জারটা আমার এরকম সারাদিন চলতে হবে। যেহেতু আমি হাই ভোল্টেজ দিয়েছি, চার্জারটা অন হবে। আমি একটা চার্জার থেকে ভোল্টেজ দিয়েছি, দেখে আরও একটু সময় দেখি আসলে তো প্রবলেমটা কি। আসলে তো প্রবলেম আছে বলে চার্জারটা আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, হয়তো তো পাঠিয়ে দিত না। এখন কিন্তু চলতেছে, তার বাদেও দেখি অল্প সময় আমরা দেখে নিই। আমার যেহেতু চার্জারটা এখন অটোমেটিক বন্ধ হয়ে গেল, যেহেতু আমার চার্জারটা আমার ওভার ভোল্টেজ এখানে দেওয়া আছে, এখানে 56 ভোল্টেজ দেওয়া আছে। 56 ভোল্ট দেওয়ার জন্য আমার চার্জারটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। চার্জারটা তো আমার ঠিকঠাক কাজ করতেছে, তাহলে প্রবলেম কি হতে পারে দেখি। ভোল্টেজ তো সব কিছু ঠিক আছে। দেখতে পারতেছেন বন্ধুরা, প্রবলেমটা দেখতে পারতেছেন। আমার মিটার দিকে লক্ষ্য করেন, এইমাত্র চার্জারটা চললো, সব কিছু ঠিক আছে। দেখেন এখানে আমার 56 ভোল্ট আমি ডিসি ভোল্টেজ দিয়েছি। তো এখানে আমার 10 ভোল্টের জায়গায় দেখেন 37 ভোল্ট চলে আসছে। আপনারা যদি লক্ষ্য করেন মিটার দিকে ভালো করে লক্ষ্য করেন, এখানে হাই ভোল্টেজ চলে আসছে। তো চার্জারটার প্রবলেম আসলে আমি পেয়ে গেছি। তো বন্ধুরা দেখেন আমি 56 ভোল্ট দিয়ে দিয়েছি। তো এখানে 12 ভোল্টের জায়গায় দেখেন 37 ভোল্ট চলে এসেছে। এখানে কিন্তু হাই ভোল্টেজ দেখাচ্ছে, এখানে 10 ভোল্ট দেখাচ্ছে। তো চার্জারটার প্রবলেম আসলে তো এটাই। তো আর অন্য কোনো প্রবলেম আছে কিনা পরবর্তীতে দেখবো। তো আমি যদি 35-25 আইসির বিসিসি ভোল্টেজটা দেখি, দেখতে পাচ্ছেন এখানে হাই ভোল্টেজ দেখাচ্ছে। তো হাই ভোল্টেজ দেখানোর জন্য চার্জারটা আমাকে বলছে কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ চলার পরে এখানে দেখতে পাচ্ছেন 50% এলইডি ব্লিঙ্কিং করতেছে। তো বন্ধুরা আপনারা সরাসরি চার্জারটার প্রবলেম দেখতে পারতেছেন কি ইন্টারেস্টিং ফল্ট।
মানে 12 ভোল্ট ঠিকই দেখাচ্ছিল, আবার এখন কিন্তু হাই ভোল্টেজ চলে আসছে। এটাই চার্জারের প্রবলেম, এখন কিন্তু 50% এলইডি ব্লিঙ্কিং করতেছে। তো বন্ধুরা আমি আগে এখানকার ডায়েটটা টেস্ট করবো। আসলে তো এখানে যদি হাই ভোল্টেজ চলে আসার জন্য হয়তো ডায়েটটা খারাপ হতে পারে। ডায়েটটাই খারাপ হয়েছে, এটা আমি 100% কনফার্ম ডায়েটটাই খারাপ আছে। এখানকার যেটা 53 অনুপঞ্চাশ ডায়েট আছে, 12 ভোল্ট ডায়েট, ওই ডায়েটটা খারাপ হওয়া 100% গ্যারান্টি। আমি তার মধ্যে চেক করে আমি বন্ধুরা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নেব। আমি ক্যাপাসিটার ডিসচার্জ করে নিলাম। তো বন্ধুরা আমি ডায়েটটা চেক করে নিই, যেহেতু আমি প্রবলেমটা এটাই, এই প্রবলেমই, আর অন্য কোনো প্রবলেম থাকতে পারে না। ডায়েট রেঞ্জে মিটারটার দিকে লক্ষ্য করবেন, আমরা মিটারটা আপনাদেরকে দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, এদিকে 1800-1900 মতো দেখাচ্ছে। দেখুন বন্ধুরা এখানে তো প্রচুর হিট হয়েছে, তামাম হিট হয়েছে, তেমন গরম হয়েছে। তো আমি আগে 10 ভোল্টের ডায়েটটা টেস্ট করে দেখি। এখানে 18 দেখাচ্ছে, এদিকে 490-95। এই ডায়েটটা কিন্তু আমার ঠিক আছে। এই ডায়েটটা যদি আমি চেক করি, এখানে দেখতে পাচ্ছেন 1180-85-90 দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আসলে তো আমার ডায়েটটা প্রবলেম আছে। এই ডায়েটটা প্রবলেমের জন্য আমার চার্জারটা এরকম প্রবলেম। তো আমি বন্ধুরা আপনারা দেখতে আমি ডায়েটটা চেঞ্জ করে দিই। তো এখানে কিন্তু এই ডায়েটটা আমি খারাপ পেলাম। এই ডায়েটটা দেখাচ্ছে 1100, আর এই আমার 10 ভোল্টের ডায়েটটা দেখাচ্ছে 500। তো আমার এই ডায়েটটা ঠিক আছে, এটা খারাপ আছে। তো আমি ডায়েটটা আমি চেঞ্জ করে দেবো। তো আপনারা দেখতে থাকেন, লাইভ রিপেয়ার করবো আপনাদের সামনে, আমি লাইভ রিপেয়ার করবো। প্রবলেমটা কীভাবে হচ্ছিলো আমি নিজেও জানতাম না, আপনারা সরাসরি দেখতেছেন। তো আমি যদি ডায়েটটাকে খুলে নিই, প্রবলেম এটাই, আর অন্য কোনো প্রবলেম আমার মনে হয় নাই, যেহেতু চার্জারটাও ঠিক আছে, ঠিকঠাক কাজ করছিল। বন্ধুরা আমি ডায়েটটা খুলে নিলাম। ডায়েটটা এখন আমি চেক করে দেখবো। ডায়েটটা বাইরে আমি চেক করে দেখবো। লক্ষ্য করুন মিটারের দিকে, এখানে তো ডায়েটটা ঠিক দেখাচ্ছে, কিন্তু ডায়েটটা ঠিক দেখালে ডায়েটটা ঠিক না, ডায়েটটার প্রবলেম আছে, ডায়েটের প্রবলেম আছে। কোথায় গেল? ডায়েটটা যখন হিট হয় কিছু টাইম চলে, তখন ডায়েটটার প্রবলেম। দেখতে পাচ্ছেন ডায়েটটা মাঝে মাঝে পাচ্ছে, মাঝে মাঝে পাচ্ছে না। ডায়েটটা প্রবলেম আছে, এই ডায়েটটার জন্য এই প্রবলেম হচ্ছে। তো আমি অন্য একটা ডায়েট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটা ডায়েট নিয়ে নিলাম নতুন, দেখতে পারতেছেন। ডায়েটের নাম্বার হলো 5349। আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না, ফোকাস করতেছি না ক্যামেরা। তো ডায়েটটা আমি উপরের দিক দিয়ে লাগিয়ে দেবো। আমি উপর দিকে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা কারেন্ট চলে গেল, তো গেতে থাক, কথা নাই, কারেন্টটা লাইনটা চলে গেল। বন্ধুরা আমার এখানে ইনভার্টারে কোনো লাইনটা আবার চলে আসছে।
আমি লাইভ রিপেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা, আপনারা দেখতে দেখেন। আমি বস্তুটা উপর দিকে এখানে লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নাই, আমরা এভাবে লাগিয়ে দিতে পারেন। তো আমি রঙটা ঝালাই করে নিই। তো ডেটটা লাগানো হয়ে গেলে এখন আমি সিডিসি কানেকশন করে দেখাবো। তো আমি সিডিসি দিয়ে দিলাম, এখন দেখি কীরকম দেখায়। এখানে আমার 12 ভোল্ট চলে আসছে, এখানে 10 ভোল্ট চলে আসছে, এখানে দেখতে পারতেছেন। এখন চার্জারটা আমরা যদি লক্ষ্য করি, কিছু টাইম ওয়েট করেন, আমরা কিছু টাইম ওয়েট করে দেখি কিরকম দেখাচ্ছে। ফ্যানটা ঘুরছে, দেখেন ফ্যানটা ঘুরতেছে। তো এখন যদি আমি ভোল্টেজটা প্রেস করি, এখানে কিন্তু 12 ভোল্ট আছে। আমার মনে হয় চার্জারটা এখন ঠিক হয়ে গেছে। আপনারা কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চার্জার কন্ট্রোলার, মোটর যারা রিপেয়ারিং করতে চান বা মোটর কোয়েল বানিয়ে নিতে চান, চার্জার, স্মুথ চার্জার, একদম চার্জার, মাইক্রোটেক চার্জার যারা রিপেয়ারিং করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার অ্যাড্রেস হলো আসাম, গুয়াহাটি, ছয়গাঁও, গুমি। তো গুমি হলো আমার ঠিকানা। তো যারা রিপেয়ার করতে চান চার্জার, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা অবশ্য যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখতেছেন আমার চার্জারটা কিন্তু এখন অটোমেটিক বন্ধ হয়ে গেলো, যেহেতু আমার ভোল্টেজটা ওখানে 56 ভোল্ট দেওয়া গেছে ডিসি ভোল্ট। তো আমার চার্জারটা অটোমেটিক বন্ধ হয়ে গেলো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, ধন্যবাদ।